সিরার আজকে আপনাদের সাথে আবার প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা তানভীর একাডেমি নতুন ক্লাসে ভর্তি হয়েছেন এবং আছেন, থাকবেন বলে নিয়ত করেছেন, সবাইকে আমি অসংখ্য শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ ক্লাসের যে প্রাথমিক ধারণা, এই ক্লাসে কি কি পড়ানো হবে না হবে সে বিষয়টা ছোটখাটো ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের একটু ছোটখাটো পরিচয় এবং আমি আমার কোর্সের প্রাথমিক যে পার্ট, প্রথম ক্লাসের আলোচনা, সেটা ইনশাল্লাহ করব। আমার কোর্সটা মূলত সিরার দুইটা পার্ট, একটা হলো মাক্কি জীবন, একটা মাদানী জীবন। সম্ভবত 16টা ক্লাসের ভিতরে শেষ হবে, 16 32টা ক্লাস। আমরা মাক্কি জীবন আর মাদানী জীবন আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ক্লাস শুনে বুঝতে পারতেছেন যে আসলে ক্লাসগুলো হয়তো মানে ইন ডিটেলস আকারে সিরা যে পড়াটা, সেটা আসলে ক্লাসে আমরা 1 ঘন্টায় শেষ করতে পারবো না। তো আমরা কি করবো, যে আমরা আপনাদেরকে সিরার একেবারে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জীবনের সাথে রিলেটেড, সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে সিরার একটা গ্লেন্স, একটা সামারি আপনারা পেয়ে যান। আর ডিটেলস পড়ার জন্য তো কিতাবপত্র আমাদের সামনে রয়েছে বিস্তারিত আকারে, এবং সেটা আমরা বলবো সাজেশন আকারে যে কি কি কিতাব আপনারা কোন কোন স্টেজে কিভাবে কিভাবে কে কে পড়তে পারেন। আর এমনি আমরা চেষ্টা করবো মৌলিক যে ঘটনাগুলো সিরাতের সাথে রিলেটেড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদের সামনে আলোচনা করার এবং দেয়া। আল্লাহ তাআলা আমাদের তাসির দান করুন। আর আমি ক্লাসের শুরুতে একটা জিনিস আপনাদেরকে বলবো, যে দেখা যাচ্ছে যে বেসটা যখন শুরু হয়, এবং এটা সব বেসে আমি দেখি বেচে এরকম, যে শুরুর দিকের ক্লাসে আপনাদের তো এখানে আজকে মাত্র 33 জন, মানে আমরা 2 জন বাদ দিলে সেখানে 31 জন। তো এখানে 53 জন 54 জন মানুষ ছিল ওরিয়েন্টেশন ক্লাসে। এরপর আর দেখা যাচ্ছে যে 2 4 5টা ক্লাস করার পর আর কেউ থাকেন না, যেহেতু টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন, ইসলাম শিক্ষার একটা নিয়ত নিয়ে ভর্তি হয়েছেন। চেষ্টা করেন যারা পারেন, একান্ত যদি না পারেন সেটা ভিন্ন বিষয়, যারা পারেন তারা কন্টিনিউ করার, ক্লাসগুলোতে কন্টিনিউটি বজায় রাখার, এবং পাশাপাশি ক্লাসের লেকচার গুলো ফলো করে, শিট গুলো ফলো করে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করা। যেহেতু টাকা পয়সা খরচ হয়েছে, এখান থেকে দিনই ফায়দা না আসলে আসলে টাইমটা বেহুদা। আবার অনলাইন তো, এখানে দেখা যাচ্ছে অনেকে জয়েন করে বসে থাকা, টাইম নষ্ট করে, এটা আসলে দরকার নেই। যদি কোনো কারণে কারো ক্লাস ভালো না লাগে, সেক্ষেত্রে বসে টাইম নষ্ট করার দরকার নেই, আপনি অন্য দিনই কাজ করতে পারেন। এটা এটা বেটার হবে, অথবা অন্য কোনো কিছু, মানে টাইম ওয়েস্টের জন্য আসলে এই সেক্টর গুলো না বেছে নেয় ভালো। তো সময় নষ্ট, অর্থের নষ্ট, আর মেজাজ মজুরিও নষ্ট, যে কিছু শিখতে পারতেছি না, ভালো লাগতেছে না, এরকম হতে পারে। আচ্ছা, তো আমরা সিরাতের মৌলিক বিষয়, ইনশাল্লাহ বড় যে বিষয়, যেগুলো আমাদের জীবনের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, যেগুলো না জানলেই নয়, আমরা সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আচ্ছা, তো এখন আজকে যদি আমরা ইনিশিয়ালি একটু আলোচনা করি, সিরা কি মূলত, সিরা কাকে বলে, এবং সিরাটা আমাদের কেন পড়তে হবে, এটা প্রথম দিনের বিষয়। এরপরে আমরা বলবো যে আপনারা সিরাতের কোন কোন কিতাবগুলো আপনাদের সামনে কিভাবে ক্রোনোলজিক্যালি বা স্টেপ বাই স্টেপ, ধাপে 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 আপনারা সেটা মেনটেন করতে পারেন। সিরা শব্দের অর্থ হচ্ছে রাস্তা, রোড, পথ, ওয়ে, এটা মূলত সিরা। হ্যাঁ, আর অন্যদিকে আরেকটা অর্থ কি, যে বায়োগ্রাফি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তার আত্মজীবনী বলার সুযোগ নাই, কারণ এটা তো আল্লাহ নিজে লেখেন নাই। ওনার জীবনী, যেটা পরবর্তীতে আমাদের ইমামরা লিখেছেন আমাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে কি বলা হচ্ছে, সিরা বলা হচ্ছে। আল্লাহ রাসূলের জীবনী, আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত, হিস্ট্রি। এখানে অনেকেই সামাইলকে একসাথে করেছেন, আবার অনেকেই সেটাকে আলাদা করেছে। সামাইল বলতে কি বোঝায়? সামাইল বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত গুণাবলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক, তার ডেইলি কার্যাবলী, তার ভালো লাগা মন্দ লাগা, তার খাওয়া, তার পোশাক, এই জিনিসগুলো হচ্ছে তার সামাইলের অন্তর্ভুক্ত। যেটা সামাইলে তিরমিজি নামে ইমাম তিরমিজি রহমতুল্লাহ যেটা লিখেছেন, সেটা খুবই বিখ্যাত কিতাব। এবং এটাই বিখ্যাত মূলত, যে সামাইলের ভিত্তিতে লেখা সবচেয়ে মানে তথ্যবহুল কিতাব। এটাকে আবার আলবানী রহমতুল্লাহ তাহকিক করেছেন, সেটারও একটা ভার্সন বাংলাতে পাওয়া যায়। আর যেটা সামনে 3 মিনিট, সেটা তো পাওয়া যায়। সো এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। সিরা শব্দের অর্থ কি? ওয়ে, রোড, রাস্তা, পথ, বায়োগ্রাফি, জীবন বৃত্তান্ত, জীবন ইতিহাস ইত্যাদি। এইগুলো বুঝতেই পারতেছেন যে কার পথ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কার দেখানো রাস্তা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা। কার জীবন বৃত্তান্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত। কার বায়োগ্রাফি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি। ইসলামের পরিভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো রাস্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো সিরাত,
আল্লাহ সাল্লাল্লাহু দেখানো পথ, আল্লাহ সাল্লাল্লাহু দেখানো রোড ওয়ে, আল্লাহ সাল্লাল্লাহু জীবন বৃত্তান্ত, এটাকে বলা হয় সিরাত। তো মোটামুটি সংক্ষেপে সিরাত। তো সিরাত বলতে প্রাচীন উলামায়ে কেরাম যারা কিতাব লিখে, যেমন কিতাবুল মাগাজি নামে একটা কিতাব আছে, মুসা ইবনে উকবা লেখা। মুসা ইবনে উকবা রহমাতুল্লাহ আলাইহি তিনি সবচেয়ে প্রাচীন সিরাতের একটা লিখেছেন। এরপরে জুবাইর ইবনে আওয়াম সম্বন্ধে কথা বলা হয়, তবে সবচেয়ে বেশি মানে গ্রন্থ আকারে কিতাব আকারে যিনি প্রথম দিককার লিখেছেন তার মধ্যে একজন হলেন মুসা ইবনে উকবা, তিনি তাবিঈ ছিলেন। তো তিনি ওই কিতাবের নাম দিয়েছেন কিতাবুল মাগাজি। কি নামে দিয়েছেন? কিতাবুল মাগাজি। প্রাচীন যারা ছিলেন, মুতাকাদ্দিমিন যারা ছিলেন, প্রাচীন ওলামায়ে কেরাম, ইসলামের শুরুর দিকের আলেম, তাবি, তাবে তাবেঈদের যুগে, সাহাবীদের যুগে, তারা সিরাতটাকে সিরাত নামে ডাকতেন না। তারা সিরাতটাকে কি নামে ডাকতেন? তারা সিরাতটাকে ডাকতেন মাগাজিনা, যুদ্ধ শাস্ত্র নামে। পলিটিক্যাল শাস্ত্র বলতে আপনি যেটা বলেন, সহজ করে বললে একটা লাইফের মানুষের পলিটিক্যাল দিক কি, সেটাকে তারা বোঝাতেন সিরা। অবশ্যই সেটা পলিটিক্যাল দিক কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ বিগ্রহ গুলো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের পাশাপাশি এই মাগাজি শেখাইতাম, অর্থাৎ বর্তমানে পরিভাষায় তিনি বলেন সিরাত শেখাইতাম। এবং মুসা ইবনে উকবা এই জন্যই তাবিঈ ছিলেন। তিনি সেই সিরাতটা কি নামে লিখেছেন? কিতাবুল মাগাজি নামে লিখেছেন, অর্থাৎ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়োগ্রাফি। সো আমরা আমরা আমাদের যুগে, শৈথিলতার যুগে আমরা সিরাতকে বানিয়েছি কি, জাস্ট পপকর্ন খেতে খেতে পড়া, চানাচুর চিবাইতে চিবাইতে, বাদাম চিবাইতে চিবাইতে পড়া, মনে লাগলে একটু কান্নাকাটি করা, একটু এখান থেকে একটু আনন্দ নেওয়া, থ্রিল নেওয়া, বাস, এরপরে ভুলে যাওয়া। সাহাবায়ে কেরাম এটাকে সিরাত মনে করতেন না, যেটাকে আমরা মনে করি। এখন তো সামাল টামাল সবকিছু মিলেই সিরাত, কিন্তু এটাকে সাহাবায়ে কেরাম, তাবি বা তাবে তাবেঈন সিরাত মনে করতেন না। তাদের কাছে সিরাতের প্রথম দিক, প্রথমতম দিক কোনটা ছিল? পলিটিক্যাল দিক, সংগ্রামী দিক, বিপ্লবী দিক। অর্থাৎ যে দিকটা আমাকে আপনাকে একটা একটা যুগকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে, একটা পরিবেশকে পরিবর্তন করতে শেখায়, এবং সেটা ওয়ে কি, সেটা যে জিনিসটা শেখায়, ওনাদের কাছে সেটাই ছিল সিরা বা ওয়ে বা রোড, রাস্তা যেটা বলে সেটা ছিল ওদের কাছে। সো তারা সিরা বলতে এটাকে মনে করতে, কিন্তু আমরা এটাকে সিরাত বলতে এখন কি মনে করতেছি? যে একটু মিষ্টি খাওয়া, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, হ্যাঁ, আর কি একটু হাসি মুখে কথা বলা সুন্নত, তাই না? হ্যাঁ, যে ওয়াইফের সাথে সময় কাটানো সুন্নত। হ্যাঁ, তারপর কি, যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, কদু খেতেন, লাউ খেতেন, এর সুন্নত। এই এই জিনিসগুলো হলো আমাদের কাছে সিরাত। হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনা কি, তিনি মক্কা থেকে কোথায় গেলেন, মদিনাতে কি করে, এটা সিরাত। কিন্তু সাহাবায়ে কেরাম কোনটা সিরাত মনে করতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বিগ্রহকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল জীবনের পার্টটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ পরিবর্তনের জন্য কাজকে, ওয়েটাকে, এটাকে তারা বলছেন সিরাত। তো এটা হলো আমাদের, এবং হ্যাঁ, বর্তমানে যেটা সেটাও মানে অস্বীকার করার কোনো কিছু নেই। কিন্তু আমি বললাম প্রাচীন যারা, যারা আমাদের আকাবির, সত্যিকার অর্থে আকাবির যাদেরকে বলা যায়, সাহাবায়ে কেরাম আমাদের আকাবির, হ্যাঁ, তাবিরা আমাদের আকাবির, তাবে তাবিরা আমাদের আকাবির, মানে আমাদের অগ্রগামী যারা, সাবিকুল আউয়ালুন, যেটাকে কোরআনে বলা হয়েছে আউয়ালুন, সাবিকুল আউয়ালুন, যারা তারা কারা? তারা হচ্ছে ওনারা। এবং ওনারা সিরা বলতে এই জিনিসটা মিন করতেন। আমরা সিরা বলতে কি মনে করি? টোটাল এই যে খাওয়া দাওয়া, মিষ্টি খাওয়া, এগুলো সবগুলোই আমরা মনে করি। তো ওনারা ওইটাকে মনে করতেন। সো তাহলে বুঝতেই পারতেছেন যে পূর্ববর্তীদের কাছে সিরাতটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আলী আজহার কল বললাম, যে উনি বলতেন যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন যেভাবে শেখাইতাম, একই রকম গুরুত্ব দিয়ে কি শেখাইতি, শিখাইছি মাগাজি শিখাইছি, মানে বর্তমান জমানা সিরাত শেখাই। তার মানে সিরাত আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং সেটা আমাদের শেখা দরকার, সেটা আমাদের জানা দরকার। এখান থেকে আপনারা বুঝতে পারলেন প্রথম জিনিস। দ্বিতীয় হলো কেন আমরা সিরাত পড়ি, সেটা আরো কয়েকটা পয়েন্ট আমরা এখন আপনাদেরকে বলবো। এক নম্বর পয়েন্টটা বুঝলেন, সিরা মানে হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। শেষ নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কার উম্মত? আমরা এই শেষ নবীর উম্মত, তাই না? আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মত নই, কিন্তু ঈসা আলাইহিস সালামের নবুয়তের ব্যাপারে আমরা সাক্ষ্য দিই, এটা আমাদের ফরজ দায়িত্ব। আমরা মুসা আলাইহিস সালামের উম্মত নই, কিন্তু মুসা আলাইহিস সালাম যে নবী ছিলেন, এটা আমরা সাক্ষ্য দিই, নির্ঘাত সাক্ষ্য দিতে হবে আমাদেরকে ঈমান কবুল করতে গেলে, তাই না? আহ, তারপরে ধরেন আরো যত নবী ছিলেন, আদম আলাইসাল্লাম, শীস আলাইসাল্লাম, ইয়াহিয়া আলাইসাল্লাম, ইউসুফ আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম, শুআইব আলাইসাল্লাম, যারা আরো ছিলেন, আমরা সমস্ত নবীর প্রতি ঈমান রাখি, কিন্তু তারা কিন্তু আমাদের নবী নন।
মানে আমরা তার উম্মত নই, তারা ইসলামের নবী। এখানে একটা বিষয় আমি খুব ক্লিয়ার করতে চাই, প্রত্যেকটা ব্যাচে প্রথম ক্লাসে ক্লিয়ার করি। ইসলাম ধর্মের প্রচারক কে? আমাকে একজন বলেন দেখি, ইসলাম ধর্মের প্রচারক কে? কোন নবীকে ইসলাম ধর্মের প্রচারক আপনারা বলতে পারেন? একজন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস। আরেকজন বলেন তো দেখি, ইসলাম ধর্মের প্রচারক কে? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকজন বলেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আরো এক হযরত দুই একজন। আদম আলাইহিস সালাম। আদম আ- আলাইহিসসালাম। আদম আলাইহিস। যারা আদম আলাইহিস সালাম বলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা ব্যাপারটা বুঝতে পারছে। আর আমরা ছোটবেলায় বইপত্রে কি পড়ছি? খ্রিস্টান ধর্মের প্রচারক ঈসা আলাইহিস সালাম, ইহুদি ধর্মের প্রচারক মুসা আলাইহিস সালাম, ইসলাম ধর্মের প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওরিয়েন্টালিস্টদের শেখানো একটা ডাহা মিথ্যা কথা। কারণ কি আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ইব্রাহিম কি ছিল না? ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তিনি ছিলেন কি একনিষ্ঠ মুসলমান। ইব্রাহিম কি ছিলেন? একনিষ্ঠ মুসলমান। আব্রাহামিক রিলিজিয়ন যে বলা হয়, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মকে তারা কি বলে? আব্রাহামিক রিলিজিয়ন। মানে ইব্রাহিমী ধর্ম, যেটাকে একত্ববাদ মনোথিইজম বলে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা ইব্রাহিমের ব্যাপারে কি বলতেছেন? যে তিনি কি ইহুদি নন, খ্রিস্টান নন, তিনি কি মুসলমান। এরপরে তো তার বাকিরা তো অবশ্যই মুসলমান। যেহেতু তিন ধর্মের লোকেরা সম্মান করে ইব্রাহিমকে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম বংশধারা থেকে বনি ইসরাইল হয়ে যে ধারা, আর এটা হলো ইসমাইল আলাইহিস সালাম হয়ে যে ধারা, এটা আমরা ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তিনি এই ধারার লোক। এই এই বংশধারায় তিনি জন্মগ্রহণ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং বাদ বাকি যত নবী ছিলেন সবার পরিচয় কি ছিল? তারা মুসলমান ছিল। তাদের প্রচারিত দিনের নাম কি ছিল? ইসলাম ছিল। ইসলামটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য সমস্ত নবীদের প্রচারিত দিন। তাদের পরিচয় কি ছিল? তারা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। তারা না ইহুদি, না নাসারা, তারা কি মুসলমান। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সো এটার প্রথম জিনিস, ওরিয়েন্টালিজমের ফাঁদে পড়ে অনেক মানে আলিমকে আমি দেখি এটা বলা যে ইসলাম ধর্মের প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মের প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, একমাত্র প্রচারক না, ইসলাম ধর্মের সর্বশেষ প্রচারক তিনি। শুরু হয়েছে আদম আলাইহিস সালামের কাছে। কারণ আল্লাহ তাআলা বলেছে, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন এক বচন আকারে কোরআন মাজিদে এসেছে, বহু বচন আকারে না। যেমন আমি যদি বলি দিস ইজ আ ওয়ে এন্ড দিস ইজ দা ওয়ে, আপনারা কি পার্থক্য করতে পারবেন? একজন বলেন তো, দিস ইজ আ ওয়ে এন্ড দিস ইজ দা ওয়ে, এটার পার্থক্য কি? শায়েখ আমি বলবো। দা বলেন, বলেন। দাওয়াত নির্দিষ্ট করে বলা। হ্যাঁ, ভাই বলেন, কে বলতে চাচ্ছেন? বলেন, আরেকজন বলেন। শেখ, যদি আমি বলি যে এ ওয়ে, তার মানে হচ্ছে এটা ছাড়াও আরো পথ আছে। আর দা ওয়ে মানে হচ্ছে এটা ছাড়া আর কিছু নেই, একটাই মাত্র ওয়ে। রাইট। একটু নির্দিষ্ট করে দেওয়া, তার নির্দিষ্ট বাচক আর্টিকেল ছোটবেলায় আপনারা পড়েছেন অনেকে। তো আল্লাহ তাআলা যখন দিনের শব্দের শব্দের সঙ্গে আলিফ লাম যুক্ত করেছেন, এটা আর্টিকেল, নির্দিষ্ট বাচক শব্দ, হ্যাঁ। তো আল্লাহ তাআলা দা ওয়ে বলছেন, নট এ ওয়ে। এ ওয়ে বললে মানে কি, আরো অনেকগুলো পথ আপনি অনুসরণ করতে পারেন, সুযোগ আছে। আমি বললাম যে এখান থেকে কথা কথা সিঙ্গাপুর যাওয়ার ওয়ে কি, অনেকগুলো ওয়ে থাকতে পারে। আপনি এখান থেকে গিয়ে পাকিস্তান গিয়ে বিরতি দেন, এখান থেকে গিয়ে আপনি ইন্ডিয়া বিরতি দেন, বা এখান থেকে নেপাল যান, নেপাল বিভিন্ন ওয়েতে আপনি যাইতে পারবেন। আপনি বাই রোডে যাইতে পারবেন, সাইকেল চালিয়ে অনেকে চলে যায়, বাইক চালিয়ে চলে যায়। পানি পথে যাইতে পারবেন, আবার বাই এয়ারও আপনি যাইতে পারবেন ফ্লাইটের মাধ্যমে। নানান ওয়ে আছে। তো ইটস নট অনলি দা ওয়ে। এটা আমি যদি বলি আপনি বিমানে যান, ইটস মিনস দ্যাট ইটস ওয়ান ওয়ে। ইটস অনেকগুলা পথের মধ্যে দিস ইজ আ ওয়ে, একটা পথ। আর আমি যদি বলি দিস ইজ দা ওয়ে, মানে হচ্ছে একটাই রাস্তা, এর বাইরে আর কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা দিনের শব্দের আগে আলিফ লাম যুক্ত করে বললেন আর দিন, তার মানে দিস ইজ দা ওয়ে, আর কোনো ওয়ে আপনার নাই। তার মানে আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন আদম আলাইহিস সালামের কাছে কোনটা ছিল? ইসলাম। নূহ আলাইহিস সালামের কাছে কোনটা ছিল? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম। কাছে ছিল ইসলাম। আমাদের নবী আলাইহিস সালামের মধ্যে একই জিনিস, ইসলাম। সো এটা ইবনে তাইমিয়া তার আল উবুদিয়াত দাসত্বের মুহিমের অনুবাদ আছে এই কিতাবের মধ্যে, তিনি বলেছেন যে সমস্ত নবীদের দিন, এবং ওইখানে তিনি আয়াতগুলো সব একসাথে এনেছেন। এই হলো বিষয়টা। তো ইসলামের সর্বশেষ প্রচারক, এটা হলো যে ওরিয়েন্টালিস্টদের বা খ্রিস্টান মিশনারিদের একটা জবাব আমি আপনাকে শেখালাম, যে ওরা বলবে যে ওটা তো আসমানি ধর্ম না। আসমানি ধর্ম সমূহ বলে কোনো ধর্ম নাই। আসমানি ধর্ম মানে একটা, আসমানি দিন মানে একটা, ইসলাম। কাজে খ্রিস্টান ধর্ম আসমানি ধর্ম না, হ্যাঁ, ইহুদি ধর্ম আসমানি ধর্ম না, আসমানি ধর্ম মানে ইসলাম। ইসলাম থেকে বিচ্যুত হয়ে তারা খ্রিস্ট ধর্ম বানাইছে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে ইহুদি ধর্ম, ইসলাম থেকে বিচ্যুত হয়ে অন্য যত ধর্ম। মূল ধর্ম, মূল যে জীবন ব্যবস্থা, মূল যে লাইফস্টাইল বলেন, মূল যে
মানে কি বলে যেন ইডিওলজি বলেন, সেটা হলো ইসলাম। ইসলাম মানে জীবন দর্শন, ইসলাম মানে লাইফস্টাইল, ইসলাম মানে দিন, ইসলাম মানে ধর্ম, ইসলাম মানে সবকিছু। দিন শব্দের অর্থ এই সব জিনিসগুলাই দিন মিন করে, মানে আপনার কমপ্লিট কোড অফ লাইফ। হ্যাঁ, এখানে ইকোনমিক্যাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেম, সিস্টেম, ফ্যামিলি ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট, আপনার যে কি বলে যে অফিস ম্যানেজমেন্ট, সব এখানে শামিল। হ্যাঁ, তো এটার লেটেস্ট, সবচেয়ে লেটেস্ট এন্ড লাস্ট ভার্সনের নাম কি? শরীয়তে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। দিন সব নবীর এক ছিল, কিন্তু শরীয়ত বিধিবিধান ভিন্ন ছিল। সবচেয়ে লেটেস্ট এন্ড আপডেট ভার্সন আল্লাহ তাআলা কোনটা দিয়েছেন? যে ওরা বলে না ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, লাস্ট টেস্টামেন্ট কোনটা? কোরআন কারীম। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে আপডেট এবং লেটেস্ট করে সমস্ত মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এবং আপনার বাইবেলে দেখবেন যে বাইবেল বারবার ঈসা আলাইহিস সালাম যিশু বলতেছেন যে আমি কি দেখো বনি ইসরায়েলের নবী, শুধু বনি ইসরায়েলদের জন্য প্রেরিত হয়েছি, বনি ইসরায়েলের বাইরে আমি ধর্ম প্রচার করবো না। তার মানে তিনি এবং অন্যান্য সমস্ত নবী একটা নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট দেশ বলেন, রাষ্ট্র, তখন তার নেশন স্টেট ছিল না, রাষ্ট্র বলার সুযোগ নাই, নির্দিষ্ট দেশ অথবা নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট কম, নির্দিষ্ট সমাজের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য তারা প্রেরিত হয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত গোটা মানব আলামিন, যেমন এরকম আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সমস্ত মহাবিশ্বের রব, যত সৃষ্টি আছে, এটা আলামিনের শব্দের একটা অর্থ কি? সমস্ত সৃষ্টি। মানে আপনি পিঁপড়া থেকে জিবরিল পর্যন্ত যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির রবকে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ। তাআলা। ঠিক তেমনি সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা কাকে নবী হিসেবে বানিয়েছেন? শরীয়ত যদি কেউ অনুসরণ করতে চায়, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রহমত হিসেবে তিনি পাঠিয়ে দিয়েছেন যত মাখলুক আছে দুনিয়াতে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে কাকে পাঠাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সো সবচেয়ে লাস্ট, হ্যাঁ, লেটেস্ট, লাস্ট টেস্টামেন্ট, ফাইনাল টেস্টামেন্ট, ফাইনাল মেসেঞ্জার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট ওয়ান এন্ড নট ওয়ান এন্ড অনলি, তিনি ইসলামের প্রচারক, তিনি হলেন লাস্ট প্রচারক, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, ইমামুল আম্বিয়া তিনি। আচ্ছা, তাহলে তার প্রচারিত ধর্মের নাম কি? ইসলাম। আদর্শ ধর্মের নাম কি? ইসলাম। সবচেয়ে ইসলাম। লেটেস্ট ভার্সন আমার এবং আপনাদের কাছে আছে। সো এখন যদি আমি বলি আমি লেটেস্ট ভার্সনটা অনুসরণ করতে চাই, হাউ ইট পসিবল যদি আমি লেটেস্ট ভার্সনটা যিনি নিয়ে আসেন তার জীবনে আমি না জানি? কারণ আপনি বলেন কোরআনে অনেক কিছু প্রিন্সিপালস বলে দেওয়া আছে, অনেক নানা দেশের প্রিন্সিপাল আল্লাহ তাআলা মূলনীতি বলেছেন যে এটা এইভাবে, এটা এইভাবে। এক্সাম্পল কোথায়? কোরআনের, কোরআনের বাইরে আছে। কোথায় আছে? যিনি কোরআন নিয়ে এসেছেন তাকে আল্লাহ তাআলা বলছে, দেখো আল্লাহ বলছে আমি তোমাকে এই কোরআনের দায়িত্ব চাই, তুমি কি করো? মানুষকে বুঝাই দিতে পারো। এটা কাকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ রাসূলকে, যে আমি তোমার উপর কোরআন নাযিল করি যাতে মানুষকে তুমি কি করে দাও? বাশীর ও নাযীর বলছেন আল্লাহ তাআলা। মুবাশশির, নাযীর, সতর্ককারী, হ্যাঁ, মানুষকে পথ প্রদর্শনকারী, আলোক দানকারী, হিদায়াত প্রাপ্ত নবী। এই যে হিদায়াত দিবেন, এই যে আলোক দেখাবেন, মুবাশশির হবেন, নাযীর হবেন, এটা কে করবেন? যার উপর কিতাব নাযিল হয়েছে তিনি করবেন, এটা আল্লাহ বলে দিচ্ছেন। এটা কিন্তু মানুষের বানানো কথা না। এই যেমন ধরেন একদল ফিতনাবাজ আছে, এখন বের হয়েছে আহলে কোরআন নামে। আসলে আহলে কোরআন না, আহলে কোরআন তো আমি আপনি, আমরা আমরা সবাই আহলে কোরআন, মানে কোরআন অনুসারী। কোরআন অনুসারী তো আমি আপনি সবাই। ওরা আসলে কি? মুনকারিন হাদিস, হাদিস অস্বীকার করে, হাদিস মানতে চায় না। হাদিস না মানে মুসলমান থাকার সুযোগ নেই, কারণ কি? হাদিস মানে কথা আল্লাহ কোরআনে বলেছেন। আরেকটা কথা দেখবেন, যে চাপাবা করতে আসে তো তাদেরকে বললেন তো যে হাদিসে যে সমস্যা আছে এটা কোরআন থেকে বলো, যে হাদিসের সমস্যা আছে বলতে পারবে। তারা কিন্তু বলতেছে যে কি আমি কোরআন মানি, কিন্তু কোরআন থেকে সে বলতে পারবে না হাদিসের সমস্যা আছে। কোরআন থেকে সে বলতে পারবে না যে হাদিস মানার দরকার নাই। এই যে নানান যুক্তি আনবে, না না যুক্তি না, তো তুমি তো বলছো তুমি আহলে কোরআন, তুমি অন্য কোনো কিছু মানো না। তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানো, তাহলে আমি তোমার যুক্তি কেন মানতে যাব? সবচেয়ে শ্রেষ্ঠ মানবের কথা তুমি মানতেছো না, শ্রেষ্ঠ মানব আল্লাহ বলছেন, তার কথা তুমি মানতে যাবে, তোমার যুক্তি কেন মানতে হবে? কোরআন থেকে বলে যে কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না, হাদিস মানা যাবে না, এই কথাটা কোরআন থেকে প্রমাণ পারবে না। হাদিসে প্রবলেম আছে, এটা প্রমাণ করে কোরআন থেকে পারবে না। বলো হাদিস বাতিল, কোরআন থেকে বলো পারবে না। সো তর্ক করি না, জাস্ট আমি নিজেদের জন্য বলতেছি। So, একদম এদের, এরা বিভ্রান্ত গুমরা, এদেরকে ইসলামের কাতারে ঠাঁই দেওয়ার কোনো দরকার নেই। যারা সুস্পষ্ট তওবা করছে তাদের কথা ভিন্ন। কেউ যদি বলে আমি হাদিস মানি না, সে ইসলামে থাকতে পারবে না, ইসলাম থেকে দূরে চলে যাবে। আচ্ছা, সো ইসলামের বিধিবিধান গুলো নাজিল হয়েছে কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনি বলেন আমি হাদিস মানবো না, আমি আল্লাহ রাসূলের জীবনী পড়বো না। আপনি নামাজ কিভাবে পড়বেন? এই যে আমরা নামাজ পড়ি, তখন তাকবীরে তাহমিদ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, নামাজ শেষ করব, এই যে গোটা প্রসেসটা, এই স্টেজ, ধাপ বাই ধাপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এভাবে যে নানান স্টেপ অতিক্রম করে আমরা একটা ফেজ অতিক্রম করে যে আমরা সামনের দিকে আগাবো, কিভাবে আগাবো? কোরআন থেকে আপনি পারবেন? পারবেন না। কোরআন থেকে আপনি পারবেন না।
কোরআন তো কবরে আযাবের কথা উল্লেখ নেই, কোরআনে জানাজা নামাজের কথা উল্লেখ নাই। ওরা জানাজা পড়ে, ওদেরকে বললেন তো যে কোরআনে জানাজা নামাজ কোথায় আছে, জানাজা কেন পড়ো? কোরআনে কোথায় বলা আছে যে এইভাবে এইভাবে কবর দিতে হবে, কেন কবর দাও? কোরআনে কোথায় বলা আছে যে হাট বাজার কিভাবে করতে হবে, কেন ওইভাবে করো? এরকম আর কি। তো এটা আসলে বলার কিছু নেই। এগুলো হলো একটা চরম মূর্খ, চরম লেভেলের গর্ধব যারা, তারা এই ধরনের কথা বলতে পারে। কোনো জ্ঞানী এই মানে কথা বলতে পারে না। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, তিনি এগুলো এক্সাম্পল আকারে নানান সময় কোরআনের প্রত্যেকটা আয়াত কার সাথে রিলেটেড? আল্লাহ সাথে রিলেটেড। এবং আপনারা জানেন যে কোরআন বুঝতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিসের কথা ছিল শানে নুজুল। কোন প্রেক্ষাপটে, কোন সময়ে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, প্রেক্ষাপটটা কি, পাটাতন কি, সেটা আপনাকে জানতে হবে। সেটা জানার জন্য আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়তে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না পড়লে সেটা আমরা জানার সুযোগটা আমাদের নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই তো এটার এই বাস্তব এক্সাম্পল যে কোরআন কখন কি বলতেছে না বলতেছে, কোন এবং আমরা আপনারা সিরাত পড়তে গিয়ে আমরা বেশ কয়েকটা আয়াত আপনি পেয়ে যাবেন, তখন বলবেন হাই হাই এই আয়াত সম্পর্কে তো ভুল জানতাম। সিরাত পড়তে গিয়ে দেখবেন যেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে না, এই আয়াত তো এই অর্থ মিন করতেছে, বা মানুষ বলতেছে উল্টাটা, এটা মিথ্যা কথা। কারণ আল্লাহ সাল্লাল্লাহু জীবনেই তো অন্যটা বলতেছে যে কোন প্রেক্ষাপটে কোনটা নাজিল হয়েছে না হয়েছে। আচ্ছা, তার মানে আপনি যদি প্রথম কথা যে ইসলাম সম্পর্কে ডিটেলস ধারণা পেতে চান, প্র্যাকটিক্যাল ধারণা, নট থিওরিটিক্যাল ধারণা, প্র্যাকটিক্যাল ধারণা যদি আপনি পেতে চান, প্রিন্সিপালস এর নানান প্রিন্সিপালস থাকবে, এটার এক্সাম্পল যদি আপনি জানতে চান, নানাবিধ উদাহরণ আপনাকে সিরাতের কাছে আসতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখো, যদি সত্যি তোমরা ইমানের দাবি, ইমানের প্রধান দুইটা দাবি, আল্লাহ এবং তার রাসূল সবকিছু চেয়ে বেশি ভালোবাসা, দুইটা দাবি, প্রধান দুইটা দাবি। এটার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন দেখো, যদি সত্যি আমাকে ভালোবাসো, প্রধান যে দাবি, যেন তোমার উপর বাধ্য হলে তুমি রাসূল অনুসরণ করবে, রাসূল ইত্তেবা করবে। আপনারা জানেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরকম নানা নানা 20-22 জায়গার মধ্যে আপনারা আয়াত খুঁজে পাবেন যে বারবার আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য, আল্লাহকে মানো, রাসূলকে মানো, আল্লাহর অবেগ করো, রাসূলের অবেগ করো। তো অবিডেন্ট বান্দা হও, তাই না? আমরা ছোটবেলায় পড়ছি মোস্ট অবিডেন্ট পিপল, স্টুডেন্ট, নানান কিছু দেখছি না। আমরা অবিডেন্ট বান্দা হইতে গেলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূলকে জীবনে আদর্শ অনুসরণ করতে হবে। এটা আল্লাহ বলে দিচ্ছে। অনুগত্য করতে হবে। আনুগত্য আমি কিভাবে করবো যদি আপনার নাই জানি? আমি একজন মানুষের আনুগত্য করতে চাই, তার পথ মতো চলতে চাই, তার দেখানো ওয়ে অনুসরণ করতে চাই, তাকে স্টেপ বাই স্টেপ, ওদের কদম বা কদম, তারা ফুটপ্রিন্ট আমি অনুসরণ করতে চাই। কিভাবে অনুসরণ করবো আমি যদি তাকে সম্পর্কে না জানি? তো তার সম্পর্কে জানার অন্যতম মাধ্যম সিরা, মাগাজি, হ্যাঁ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, তার হিস্ট্রি, তার লাইফ হিস্ট্রি, লাইফ টাইম, এগুলো আমাদের জানতে হবে। এবং সেটা আমরা কিসের মাধ্যমে জানবো? সিরার মাধ্যমে জানবো। 3 নাম্বার পয়েন্ট, যে ধরেন আমি যদি ইসলামের হিস্ট্রি লিখতে যাই, আমি কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের হিস্ট্রি লিখতে পারবো? পারবো না। আদম আলাইহিস সালাম থেকে শুরু হলে ইসলামের হিস্ট্রি, ইসলামের হিস্ট্রি শেষ হলো কোথায়? মানে নবীদের হিস্ট্রি, যে বর্ণনা, ধারাবাহিক ইসলামের যে নবীদের ধারা, ইসলামিক হিস্ট্রি যদি আমি লিখতে চাই, আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারবো না। কাজে কেউ যদি চাই আমি ইসলামিক হিস্ট্রি জানবো, দেন তাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে। 5 নাম্বার যদি বলি, রসুলকে যদি ভালোবাসতে চাই কেউ, এটা ইমানের দাবি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বুখারীতে আছে হাদিস, এবং সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন দেখো, আল্লাহ এবং তার রাসূল যদি তোমাদের সবকিছুর চেয়ে বেশি প্রিয় না হয়, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর, যে ব্যবসা তোমার ক্ষতির আশঙ্কা করো, ফল ফসল যা আছে, বিবি বাচ্চা, ওয়াইফ, সন্স ডটার্স যা আছে দুনিয়াতে, সবকিছুর চেয়ে যদি তোমার কাছে আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় না হয়, তাহলে তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ সুবহানাহু নিজে বুখারী ব্যাপারে হাদিসে বলছেন যে কেউ যদি আমাকে, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ, জীবন মাল এবং সমস্ত মানুষের চেয়ে যদি বেশি না বাসে, তাহলে সে মুমিন হতে পারবে না। তো এখন আপনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু আমি বললাম বলেন তো আল্লাহ রাসূলের প্রিয় জিনিস কি? জানি না। বলেন তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি করতে বলছেন? জানি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কিভাবে করছেন? জানি না। আল্লাহ রাসূল কোন দিকে রওনা হলে কিভাবে রওনা হয়েছেন? জানি না। খাইলে কিভাবে খাইছেন? জানি না। তাহলে এই যে আপনি ভালোবাসা দিয়ে পূরণ করবেন কিভাবে? ভালোবাসা মানেই কি? একজন মানুষের কথা মতো চলা, তার পছন্দ অপছন্দটাকে গুরুত্ব দেওয়া, তাকে প্রাধান্য দেওয়া, তার সমস্ত কাজে তাকে সামনে রাখা, হ্যাঁ, তার জন্য পাগলামি করা। এগুলো আপনি কিভাবে করবেন যদি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনার নাম সামনে না থাকে? তার মানে ভালোবাসার দাবি পূরণ করতে গেলে আমাদের কি লাগবে? অবশ্যই অবশ্যই সিরাতের কাছে যেতে হবে।
6 নম্বর, ইসলামের মূল মেসেজ আমরা বললাম যে আপনি যদি কমপ্লিট কোড অফ লাইফ পেতে চান কার কাছে আসতে হবে? ইসলামের নবী সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেই হবে। হ্যাঁ, কমপ্লিট সলিউশন। আপনি পলিটিক্স করবেন, পলিটিক্যাল বিধান কি? আপনি ইকোনমি চালাবেন, অর্থনীতি চালাবেন, ইসলামের বিধান কি? আপনি অফিস চালাবেন, অফিসের এমডি সিইও, আপনাকে ইসলামের বিধান কি এটা জানার জন্য আপনাদের সিরাতের কাছে অবশ্যই অবশ্যই আসতে হবে। সেই হলো মোটামুটি 6টা পয়েন্ট। এবার আরো অনেক পয়েন্ট আপনারা চিন্তা করে দেখতে পারেন, আমাকে জানাইতে পারেন যে আরো কি কারণে আমরা সিরাত পড়তে পারি। নিজেরা চিন্তা করবে, এটা আপনাদের জন্য ছোট একটা অ্যাসাইনমেন্ট রয়ে গেল, পরবর্তী ক্লাসে আপনারা জানাবেন আমার। সেই হলো আমাদের সিরাত পড়ার কারণ। মোটামুটি আমরা মনে হয় একটা আলোচনা করতে পারলাম। এরপরে আমি আপনাদেরকে বলবো যে আমরা কি কি বই, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবার অনেকে বারবার এটা জিজ্ঞাসা করার দরকার নেই, ক্লাস যেহেতু আপনাদের রেকর্ডেড থাকে, তো আপনারা রেকর্ডটা দেখে নেবেন। যারা দেখছেন তারা নোট করে রাখতে পারেন যে আমরা কি কি বই সিরাতের জন্য পড়তে পারি। হ্যাঁ, এটা আপনারা চাইলে একটু নোট করে রাখতে পারেন। তো এটা এটা মৌখিক ক্লাস, আবার আপনারা বললাম লিখে দেন, কেন এটা আপনারা যে কেউ লিখে নিতে পারেন। তার মানে আপনারা গুরুত্ব দিচ্ছেন না, কেউ যদি না লিখেন তারা বোঝা যাবে কেউ গুরুত্ব দিচ্ছেন না, সব আমার উপর চাপা দিচ্ছে। আমার উপর চাপা দিলে হবে না, কিছু জিনিস আপনাদেরও করতে হবে। এটা তো আমার মুখস্থ, আমি তো লিখে লাভ নাই। তো এটা আসলে আপনাদের লিখার, স্মরণে রাখার বা নোট রাখার চেষ্টা করতে হবে, এবং ছাত্র হিসেবে এটাই দায়িত্ব। টিচার একটা ক্লাসে বললো, আপনি প্রতিদিন টিচারকে বলবেন যে আবার একটু লিখে দেন, এ তো হবে না ক্লাসে, তাই না? এটা একটা জিনিসের গুরুত্ব না দেওয়ার একটা ফলাফল, গাফিল থাকার একটা ফলাফল। এটা আমরা না করি এখানে। 31 জনের মতো মানুষ আছেন, কেউ না কেউ তো লিখবেন, তিনি গ্রুপে শেয়ার করে দিন। আচ্ছা, আমরা সিরাতের কি কি বই পড়বো, এটা সব গ্রুপের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জানতে চান সবাই, জানা থাকা দরকার। প্রথম কথা, সিরাত লেখার বিভিন্ন ওয়ে আছে। ধরুন, বিভিন্ন প্রসেস ফলো করে, বিভিন্ন মূলনীতি, উসুল প্রিন্সিপালস ফলো করে সিরাত লেখা হয়েছে। সিরাতে বিভিন্ন ভাবে এক একজন এক এক সিরাত গুলো লিখেছে। আমি যদি বলি হিস্ট্রি আকারে সিরাত, ইতিহাসের আকারে, ঘটনার পরম্পরা, বর্ণনা পরম্পরা, এই অমুক হিজড়িতে কি হচ্ছে, তমুক হিজড়িতে কি হচ্ছে, নবুতের মাকে জীবনের সিরিয়ালটা কি, মাদারাই জীবনের সিরিয়ালটা কি, রাসূলুল্লাহ উফাতটা, মাকে জীবন থেকে নিয়ে উফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সময়টা কিভাবে কি, সিরিয়ালটা কি, তারপর পরিবার পরিজনের পরিচয়, তার জন্মের পরিচয়, মক্কা পরিচয়। এই যে হিস্ট্রি আকারে, ইতিহাস আকারে ঘটনার পরে ঘটনা লিখে যাওয়া, এবং ইতিহাসের আলোকে সিরাত। এটার বিখ্যাত কিতাব কি? সিরাত ইবনে হিশাম। সিরাত ইবনে হিশাম, যেটা ইসলামী ফাউন্ডেশন থেকে 4 খণ্ডে বাংলা আকারে প্রকাশিত হয়েছে। এরপরে একটা বড় কিতাব সিরাতে মুস্তফা, 4 খণ্ডের কিতাব, 3 খণ্ডের কিতাব, সরি। এটা আপনারা দেখতে পারেন যে এখানে এটাও হিস্ট্রি আলোকে লেখা হয়েছে। এরপর একটা ছোট সাইজ যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদের সামনে আর রাহিকুল মাখতুম আছে। হ্যাঁ, আর রাহিকুল মাখতুম, আহ, সিরাত ইবনে হিশাম, ইমাম ইবনে হিশামের লেখা। 2 নম্বর সিরাতে মুস্তফা, ইদ্রিস কান্দুলি রহমতুল্লাহের লেখা। 3 নম্বর বললাম আর রাহিকুল মাখতুমের কথা, আর রাহিকুল মাখতুম সফির রহমান মুবারকপুরের লেখা। হ্যাঁ, 4 নম্বর আরেকটা কিতাবের কথা বলা যায়, নবী ও রহমত, সৈয়দ আবুল হাসান আল নানি নজভী রহমতুল্লাহ লেখা। তো হলো ইতিহাস ভিত্তিক সিরাতের একটা সাজেশন আপনাদেরকে দেওয়া হয়। তো ইতিহাসের ভিত্তিতে কেউ যদি পড়তে চান, আপনারা এই বইগুলো সামনে রাখতে পারেন, চাই। আর না চাইলে অন্য কোনো কিছু আপনার চাইলে পড়তে পারেন। 2 নম্বরে সিরাত রাখার আরেকটা সিস্টেম আছে, হাদিসের ভিত্তিতে সিরাত। হাদিস, ধরেন কোন ঘটনার প্রেক্ষাপটে কি হাদিস নাযিল হয়েছে, কোন ঘটনার প্রেক্ষাপটে কি হাদিস আছে। এটা খুবই নতুন একটা প্রসেস, এটা সালফে সালেহ জামানায় ছিল না। হাদিস গুলো ধরেন, আমি মুতাদ্দিদের হাদিস, বদর যুদ্ধের সমস্ত হাদিস, হ্যাঁ, এরকম জন্মের সমস্ত হাদিস, মৃত্যুর সমস্ত হাদিস, এই হাদিস আকারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে লিপিবদ্ধ করে। এটা খুবই নতুন একটা প্রসেস। এই প্রসেস সবচেয়ে সুন্দর কিতাব লিখেছেন শাইখ ইব্রাহিম আলী। হ্যাঁ, সিরাতুন নবী, সহিহ সিরাতুন নবী নামে প্রকাশিত হয়েছে। এটা আপনারা দেখতে পারেন, বাংলাও আছে। শাইখ ইব্রাহিম আলীর লেখা কিতাব সিরাতুন নবী, সহিহ সিরাতুন নবী, সিরাতুন নবী নামে বাংলায় অনুবাদ হয়েছে 4 খণ্ডে। আচ্ছা, সবগুলা কিতাব আমার এখানে আছে, আমি হার্ড কপি চাইলে আপনাদের দেখাই দিতে পারি। আচ্ছা, এরপরে আপনি যদি শিক্ষার ভিত্তিতে সিরাত পড়তে চান, শিক্ষার ভিত্তিতে, যে বিভিন্ন সময়ে আমি সহজ ভাষায় পড়বো এবং শিক্ষাগুলো জানবো, সহজ ভাষায় পড়বো এবং শিক্ষাগুলো জানবো। আমি আপনাদেরকে যে কিতাবগুলো কথা বললাম, মোটামুটি এগুলো দেখতে পারেন। ওই ইতিহাস ভিত্তিক কিতাবের মধ্যে আরেকটা কিতাব অ্যাড করে নিতে পারেন, সেটা সিরাতুন নবী, আলী সাল্লাবির লেখা। এটা আপনারা অ্যাড করতে পারেন, ইতিহাসের দ্বারা নোট করতেছে। আচ্ছা, এরপরে কি বললাম, শিক্ষার ভিত্তিতে লেখা কিতাব, যে কোন ঘটনার প্রেক্ষাপটে কি শিক্ষা আছে
এবং সহজ ভাষায় আপনারা জানতে চান। তাহলে প্রথম আপনারা নিতে পারেন শেখ সালেহ আহমদ শামীর একটা কিতাব আছে, দেখতেছেন মনে হয়, বিশ্বনবী মুহাম্মদ। খুব সুন্দর, এটা প্রেক্ষাপটে শিক্ষা আছে। 2 নাম্বার, এটা সহজ ভাষায় লেখা একটা কিতাব সিরা রেইন ড্রপসের 2 খণ্ডের, এটা আপনারা দেখতে পারেন। আরেকটা কিতাব যেটা আমরা পড়াবো, মূলত এটা হলো আমার লেখা কিতাব আমার নবী মুহাম্মদ। এটা আপনাদেরকে আমি ক্লাসে পড়াবো। প্রত্যেকে চাইলে এই কিতাব সংগ্রহ সংগ্রহ করতে পারেন, আর না চাইলে শীত তো আছে, বাট এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারেন, আমার নবী মুহাম্মদ। এটা আপনাদের ক্লাসে আমি পড়াবো আর কি। আচ্ছা, এটা সহজ ভাষায়, সবচেয়ে সহজ ভাষায় আমি লেখার চেষ্টা করছি, পাশাপাশি শিক্ষাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আরেকটা প্রসেস কি, যেটা আপনি ফিকের ভিত্তিতে কিতাবে, ফিকের ভিত্তিতে যে বিভিন্ন ফিকি ঘটনা, ফিকি বর্ণনা, এটার প্রেক্ষাপটে ফিক কি সেটা আমি জানতে চাই। তাহলে চমৎকার একটা কিতাব হতে পারে জাদুল মাদ, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ লেখা জাদুল মাদ, সেটা আপনারা দেখতে পারেন। এখানে মূলত এই যে ফিকের ঘটনার প্রেক্ষাপটে আরেকটা কিতাব আছে আমার কাছে এখানে, সেটা হলো শেখ গাজালির লেখা ফিকহুস সিরা নামে ইংলিশে পাওয়া যায়। মূল কিতাবটা আরবিতে, বাট ইংলিশে ট্রান্সলেট আছে, ফিকহুস সিরা নামে পাওয়া যায়। এটাও আপনারা দেখতে পারেন। আর কি আরেকটা হলো যে আপনি ইয়ের আছে, রমাদান বুতির একটা কিতাব আছে। রমাদান বুতি জীবনটা পরবর্তী বিতর্কিত, বাট উনি এই বিতর্কিত হওয়ার আগে একটা কিতাব লিখেছেন ফিকুস সিরা নামে। এইটাও আপনারা চাইলে কেউ দেখতে পারেন, সেখানেও ফিকের ভিত্তিতে কিতাবের গুলো বর্ণনা দেওয়া আছে। আরেকটা হলো যে ধরেন আমি এত কিছু পড়বো না, আল্লাহ রাসূল কখন কি করছে, কখন কি খাইছেন, সামাইল গুলো আমি জানবো, তার তার মেলামেশার সিস্টেম, তার আখলাক, তার মুআমালাত মুআশারাত, তার বিহেভিয়ার গুলা জানবো। তাহলে চমৎকার একটা কিতাব হলো শেখ ইয়ের লেখা, সালাল মুনাজিদের লেখা যেমন ছিলেন তিনি, যেমন ছিলেন তিনি। এখানে তিনি খুব সুন্দর করে কখন কি করা দরকার, সালামের জবাব কি, অমুসলিমের সাথে কি ব্যবহার, মুসলমানের সাথে কি ব্যবহার, পোশাক পরিচয়, নানান জিনিস তিনি কভার দিয়ে 2 খণ্ডের কিতাব রমা থেকে আসছে, যেমন ছিলেন তিনি। এটা আপনারা দেখতে পারেন। আর হলো সামালে তিনি নিজের ওইখানে আছে, আমি ইনস্ট্যান্ট যেটা খুঁজে পেলাম সেটা নিয়ে আসলাম। যে আরেকটা হলো যে আপনি যদি চান আমি আল্লাহ সামাইল জানবো, যেটা আমি প্রথমেই বললাম, সামাইল আপনি জানবেন, দেন আপনাকে কি করতে হবে, সামাইলে 3 ইংরেজিটা ভালো করে পড়তে হবে। আর একটা কথা, যে আমি মাগাজি পড়বো, শুধু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবী জীবন এই কিতাব আছে। আর মুসা ইবনে উকবার যে কিতাবটা, সেটাও ইংলিশে পাওয়া যায়। চাইলে আপনারা সেই কিতাবটাও কি করতে পারেন, কালেকশন করে কালেক্ট করে নিতে পারেন। এই হলো মোটামুটি আমাদের কথা। হিস্ট্রি ভিত্তিতে লেখা কিতাবের কথা বললাম। প্রথম কথা কি বললাম, যে ইবনে হিশামের কথা বললাম, তারপরে বললাম সিরাতে মুস্তফার কথা, তারপরে বললাম এই 3 খণ্ডে লেখা আলী সাল্লাবি লেখা কিতাব আছে এইটা। অথবা আর একটু সংক্ষিপ্ত পড়তে চাইলে আপনারা আর রাহিকুল মাকতুম, আর একটু সংক্ষেপে পড়তে চাইলে এই যে সৈয়দ নবী রহমত সাইদ আবুল হাসান নদী, এটা আপনারা পড়তে পারেন। এটা গেল হাদিসের ভিত্তিতে লেখা কিতাব, এই যে সিরাতুন নবী 4 খণ্ডের কিতাব, আহ, ইব্রাহিম আবিল, এটা পড়তে পারেন। অথবা ঘটনার প্রেক্ষাপটে লেখা কিতাব, সহজ করে লেখা কিতাব, শিক্ষার ভিত্তিতে কিতাব, সামাজিক ভিত্তিতে লেখা কিতাব, আলোচনা অ্যাটিটিউড, ব্যবহার, পোশাক পরিচয় ইত্যাদির ভিত্তিতে লেখা কিতাব, এটা গেল। আর এনসাইক্লোপিডিয়া সিরাতে আপনি বলবেন যে না আমি আরো বেশি ডিটেলস আগে এনসাইক্লোপিডিয়া পড়তে চাই, দেন আপনাকে 2টা এনসাইক্লোপিডিয়া বাংলাতে অনুবাদ করা হয়েছে। একটা হলো সিরাত বিশ্বকোষ, একটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের, ওটা সবচেয়ে সমৃদ্ধ কিতাব। প্রায় 14-15 খণ্ডের কিতাব, সবচেয়ে সমৃদ্ধ। আমার কাছে 2 খণ্ড আছে। তো এটা উনি এটা সাধু ভাষায় লেখা থাকার কারণে একটু কঠিন হয়ে যায় পড়তে। তো আপনারা যদি আরেকটু মানে বলেন যে আপনি ঝরঝরে ভাষায় পড়বেন, দেন আপনি যে মাকতাবুল আজহারের একটা কিতাব আছে সিরাত বিশ্বকোষ, সেটা আপনি চাইলে দেখতে পারেন। তো এনসাইক্লোপিডিয়ার কথা বললাম, আবার ছোট থেকে সে নিয়ে বড় কিতাবের কথা বললাম। আবার বলেন ছোট একবারে ছোট্ট একটা কিতাব পড়বো, যে আমি আর কিছু পড়তে চাই না, একবারে ছোট মুক্তাসার কিতাব, যেখানে just ঘটনাগুলো একটু টাচ টাচ করে দেওয়া হবে। তো সেখানে ওই যে একটা সবাই কিতাব পড়ে, সেটা হলো মুফতি শফি রহমতুল্লাহ আলী কিতাব, এটা একটা পড়তে পারেন। আর ডক্টর মুস্তফা সিবাইয়ের একটা কিতাব আছে, চাইলে আপনি সেটাও পড়তে পারেন। একেবারে সংক্ষিপ্ত, জাস্ট ঘটনাগুলো একটু 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 করে টাচ করে দেওয়া হয়েছে। মুস্তফা সিবাইয়ের কিতাবটা আমি বেশি প্রেফার করবো, এবং এখানে খুব সুন্দর করে ব্যাপারগুলো দেয়া আছে, আপনারা চাইলে এই কিতাবটা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। তো এগুলো মোটামুটি সিরাত বিষয়ক কিতাবের সাজেশন। তবে আমরা আপনাদেরকে পড়াবো মূলত যে আমার লেখা কিতাব আমার নবী মোহাম্মদ, এই কিতাবটা আমরা আপনাদেরকে ক্লাসে পড়াবো। এবং আপনারা যারা পারেন কিতাবটা কালেক্ট করে নিতে পারেন, যারা বাইরে আছেন চিন্তা করার কোনো কারণ নাই, শীটে এই কিতাব থেকে লিখে দেওয়া আছে, এবং আমরা প্রত্যেকটা ক্লাসে শীট দিয়ে দিব, রেকর্ডেড আমাদের ক্লাসে লেকচার পাবেন। সো পড়াশোনা নেটের শো করার কোনো কারণ নেই। লাস্ট যে কথাটা আমি বলবো, আমার সাবজেক্টে পরীক্ষা নিয়ে কেউ চিন্তা করবেন না।
আমি যা পড়াবো সেটাই আসবে, এর বাইরে একটা হরফ আসবে না। আমি পরীক্ষা কোনো কঠিন করাতে বিশ্বাসী না। আমি মূল বিশ্বাসী হলো সিরাতটা নিজেদের জীবনে আমরা কিভাবে কাজে লাগাই দেবেন এটাতে বিশ্বাসী। তো এখন হলো যে আমার ক্লাসের স্পেশালিটি কি, কেন আপনি সিরাত পড়বেন? সিরাতে ইতিমধ্যে অনেক পড়ে ফেলছেন আপনারা, কেন আপনি আমার ক্লাস করতে যাবেন টাকা খরচ করে, সময় নষ্ট করে? আমি চেষ্টা করব, আল্লাহ পাক আমাকে যতটা সাধ্য দিয়েছেন, প্রত্যেকটা ঘটনার শেষে এই ঘটনাটা আমাদের বর্তমান সময়ের সাথে কিভাবে রিলেটেড, কিভাবে এই ঘটনা থেকে এই বর্তমান সময়ে আমার 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 জন্য শিক্ষা বের করতে পারি, এটা আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিভাবে বর্তমান জামানার সাথে আমাদের প্রত্যেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা রিলেটেড, এটা আমি ইনশাআল্লাহ আপনার ক্লাসে দেখার চেষ্টা করবো, শিক্ষাগুলো বলে দেওয়ার চেষ্টা করবো, যে নানাবিধ বই যেগুলো আমাদের পড়া হয়েছে সেগুলোর আলোকে ইনশাআল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করছি আপনারা ঠকবেন না, আর জানা থাকলেও সেই জিনিসটা আপনারা নতুন করে ঝালাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই হলো মোটামুটি আজকের আলোচনা। কারো প্রশ্ন থাকলে তিনি হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা এক এক করে যাবো। সবাই একসাথে প্রশ্ন করলে হট্টগোল শুরু হয়ে যায়। হ্যান্ড রাইজ করতে পারেন, এক এক করে আমরা যাবো। হ্যাঁ, মোহাম্মদ আরিফ বলেন, আপনি বলেন, আপনি আগে হ্যান্ড রাইজ করছেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আম, আপনি যা কিছু ইম্পর্টেন্সের কথা বললেন, আহ, সবই তো আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা কেন জানবো, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেন আমরা পড়বো? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আর সুন্নাহ, এই দুইটা বিষয়ের সাথে আমি আসলে ঠিক পার্থক্য করতে পারছি না, না, যদি একটু ক্লিয়ার কোনো করতেন। পার্থক্য নেই। মানে আল্লাহ রাসূলের জীবনীটি তো আল্লাহ রাসূলের সুন্নাহ। মানে আমি just বোঝানোর জন্য বললাম যে সিরার মধ্যে সুন্নাহ শামিল, সিরার মধ্যে শামাইল শামিল, সিরার মধ্যে মাগাজি শামিল। আমি প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার করলাম যে একটা সময় পার্ট পার্ট আকারে এক একটা এক এক নামে ডাকা হইতো, কিন্তু এখন সিরার ভিতরে কি আল্লাহ রাসূলের হাদিসও এই সিরার ভিতরে ঢুকবে। কারণ আমি তো পড়তে গিয়ে আল্লাহ রাসূলের বাণীও পড়বো পড়বো না, আল্লাহ রাসূল এটা বলতেছেন ওটা বলতেছেন সাহাবী জ্ঞানী দিয়েছেন, এটা তো হাদিস। আবার মাগাজি পড়তেছি, যুদ্ধশাস্ত্র পড়তেছি, আবার কি পড়তেছি, তার সামাইল, তিনি উঠে উঠে বসলেন, তিনি বলতেছেন তোমরা এটা খাও, তিনি এটা খেতে খাইতেছেন, তার পছন্দ হইতেছে, তিনি অমুকের সাথে এভাবে কথা বলতেছেন, তার পোশাক এরকম ছিল, এগুলো তো পড়তে পড়তে চলে আসবে। তার মানে সিরার ভিতরে সব জিনিস চলে আসবে। এবং শানে নজুল, আয়াতের শানে নজুলও এই সিরার ভিতরে চলে আসবে। সিরাট হলো সামগ্রিক জীবনের একটা পার্ট। এই জন্য আমি কখনো সুন্নাহ বললাম, মানে সকল সুন্নাহ সিরাতের ভিতরে পড়ে যাবে। দেখবেন সকল সামাইলি সিরার ভিতরে পড়ে যাবে, শানুজুল গুলো সিরার ভিতরে পড়ে যাবে। এই আর কি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এরপরে এরপরে হচ্ছে আইডি 1211। জি, আপনি বলেন। আপনি হ্যান্ড রাইজ করে রাখছেন, আইডি 1211। আচ্ছা, উনি হয়তো নাই। রাইহানুল ফেরদৌস, আপনি হ্যান্ড রাইজ করে রাখছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলেন। জি, বলছিলাম আপনার সিরার জন্য যে বইগুলো আপনি প্রেফার করলেন, সেই বইগুলার যদি হার্ড কপির একটা করে ছবি আমাদের গ্রুপে দেয়া থাকতো তাহলে আমাদের বইগুলা কিনতে একটু সুবিধা হতো আর কি। এবং আপনার যে বইটা ক্লাসে পড়াবেন, সেই বইটার কি মানে পরিপূর্ণ পিডিএফটা কি গ্রুপে একবারেই দিয়ে হবে, নাকি ক্লাস ওয়াইজ টপিক ওয়াইজ পিডিএফ আপনাদেরকে গুলো হয়তো দেওয়া হবে? মাক্কি যদি জীবনের আমি তো দিয়ে রাখছি, ওনারা দিবেন হয়তো। দেখা যাচ্ছে যে মাদানী জীবনের মাক্কি জীবনের শীট গুলো তো এখন মাক্কি পড়তেছে, মাক্কি জীবনের শীট গুলো একসাথে পেয়ে যাবেন, মাদানী জীবনের শীট গুলো আবার একসাথে দিবে, এরকম হতে পারে। তবে আমি শীট সব দিয়ে রাখছি ওনাদের জি জি বই থেকে। জি। জি, আচ্ছা, ওইটার ছবি তো পিডিএফ গুলো একসাথে থাকলে আমরা ছবি তো প্রিন্ট দেওয়াটা আমার দিয়ে তো নিতে পারি কঠিন আর হয়ে কি। যাবে। ছবি আমি প্রত্যেকটা বইয়ের ছবি তুলে দেওয়াটা আমার জন্য আসলে কঠিন হয়ে যাবে, এটা আমি হয়তো পারবো না। কারণ আমি নামগুলো যেটা বললাম, কারণ এক এক প্রকাশনী এক এক ভাবে ছাপছে, আপনাদের যেটা যে প্রকাশনী ভালো লাগে। কারণ আমি আবার ছবি তুলে দিও বা আপনি বলবেন যে আপনি ও প্রকাশনী মার্কেটিং করতেছেন, দরকার নেই। আমি নামগুলো বলে দিলাম, আপনারা যে প্রকাশনী, কারণ একাধিক অনুবাদ আছে। আর রাহিকুল মাকতুম প্রায় 45টার বেশি অনুবাদ আছে, এখন আমি কোনটা সাজেস্ট করবো? যেটা আপনার ভালো লাগে আপনি কিনেন, জি বাট নামগুলো জি, আপনি বলবেন। আসলে আমরা এটাতে একটু কনফিউজড হয়ে যাই, হ্যাঁ, কোন প্রকাশনীটা কিনলে ভালো হবে এটাতে আমরা একটু কনফিউজড হয়ে যাই। আপনাদের যে বইটা পড়া বা আপনাদের কাছে যেটা আছে ওইটা যদি একটু জানতে পারি তাহলে ওইটা পড়তে ভালো লাগে আর কি। আচ্ছা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। বাদ বাকি আপনি আপনি এটা আপনাদের জি দায়িত্বে থাকলে জি ভালো। কারণ জি, এটা আমি সবগুলা ব্যক্তিগত। বই যখন আমি বলছিলাম যে শাইখ, সবগুলা বই যখন আপনার একসাথে টেবিলে সাজানো থাকে তখন যদি আপনি সবগুলো একসাথে একটা ছবি উঠাই যদি একটু দিয়ে দেন তাহলে আমাদের জন্য কিনতে একটু সুবিধা হবে, আচ্ছা আলাদা করে সবগুলো ছবি উঠাতে হবে না। আচ্ছা, ইনশাল্লাহ। জি। এরপরে জি এরপরে আর কে আছেন? জি, শুক্রিয়া। এরপরে জি গোলাম। জি, বলেন, আপনি কে বলতে চাচ্ছেন, বলেন। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম মানে আমাদের যে টপিক থেকে ক্লাসগুলো হবে বা লেকচার গুলো হবে, যদি আমাদেরকে মানে পরীক্ষা
অথবা অ্যাসাইনমেন্ট, মানে কিছু একটা কাজের মধ্যে রাখলে হয়তো আমরা বেশি একটা এই যে অ্যাকাউন্টেবিলিটি থাকবে আপনার সাথে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো এটা যদি দিলাম যে প্লিজ করতেন। আজকে তো একটা অ্যাসাইনমেন্ট দিলাম, মনে আছে? বলেন জি, তো আজকে অ্যাসাইনমেন্ট কি? আজকে অ্যাসাইনমেন্ট আপনি সিরা নিয়ে বলছেন যে আমাদেরকে সেটা আম, কেন পড়তে আর হবে, সেটা কেন জি পড়তে হবে, আমার পয়েন্টের বাইরেও প্রত্যেকে এক দুটো করে পয়েন্ট লিখে আনবে, এটা সেটা আমি চেষ্টা করবো। জি কিন্তু সমস্যা হলো কি, জি ক্লাস নিতে নিতে 3 জন থাকেন, 4 জন থাকে, তখন তো আর অ্যাসাইনমেন্ট নিতে ইচ্ছা করে না। আসলে তখন আমরা অনেক মানে এটা খুবই স্বাভাবিক, আমরা খুবই মানে ডিস্ট্রাক্টেড লাইফ আর কি আমাদের, মানে ইসলাম কেন্দ্রিক না তো। যদি এরকম একটা বাধ্যবাধকতা থাকে যে পড়াশোনা করে আসতে হবে, তাহলে কিছু না কিছু আমরা করে আসবো, যে এটা হ্যাঁ, বলছিলাম। এটা অবশ্যই জি করা যায়। এটা আসলে এটা নির্ভর করবে ধরেন বক্তার কথা নির্ভর করে শ্রোতার উপরে। শ্রোতা যতটা অ্যাটেন্টিভ জি। থাকে বক্তা সুন্দর করে কথা বলতে পারে। দেখেন শ্রোতা যদি নড়াচড়া করে, মোবাইল চাপে বসে বাথরুম খায়, ওই বক্তা ওইরকম কথা বলে, গান শুরু বলে চলে যায়। পড়া থাকলে মনে হয় সিরিয়াস হয়ে যাবে সবাই ইনশাল্লাহ। না, এটা নির্ভর করে প্রেজেন্স কতজন আছেন এটার উপর। 2-3 জন জি থাকলে জি আসলে জি মজাও লাগে না বলতে। আমি চেষ্টা করবো, আমি তো বললাম আমি চেষ্টা করবো প্রত্যেক জি, ক্লাস। থ্যাংক ইউ। জি ইনশাআল্লাহ, জি শুকরিয়া, জাযাকাল্লাহ। আচ্ছা, গোলাম শাহরিয়ার, আপনি বলতে চান কিছু, বলেন। সে প্রথমে একটা হাদিস সম্পর্কে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অনেক মানুষ আসবে যারা কুরআন কে অনুসরণ করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গুলো যা আছে, সিরা আছে, ওইসব অবহেলা করবে। এই জিনিসটা সম্পর্কে আমি কিছুদিন ঘাটাঘাটি করছিলাম হাদিসটা খোঁজার জন্য, কিন্তু আসলে আহ খুঁজে পাই নাই। এই হাদিসটা আসলে তাদের পরিণতি কি হবে এই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তাদের ফোন, তারা তো ইসলাম ইসলামে থাকতে পারবে না, তারা অমুসলিম হয়েই মারা যাবে। যারা বলবে যে আমরা হাদিস মানি না, তারা তো মুসলমান না। হ্যাঁ, তাদেরকে বুঝাইতে হবে যে অনেকে থাকে অজ্ঞতার কারণে বলে হাদিস না মানলে মুসলমান থাকা যাবে না। কারণ হাদিস তারপর হচ্ছে কোরআন না মানার শামিল। আচ্ছা, বুঝতে পারছি। তারপর এমন কিছু শুনেছিলাম যে তাদের কথাগুলো আসলে খুব শ্রুতি মধুর হবে, যে এটা শুনতে এটা হ্যাঁ। আল্লাহ এটা আল্লাহ রাসূল মানে খারিজদের ক্ষেত্রে বলছেন। হ্যাঁ, উনি বলছেন যে হ্যাঁ, তাদের তারা সুন্দর কথা বলবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তাদের কোরআন তাদের কন্ট্রোলের নিচে নামবে না। কন্ট্রোলের নিচে নামবে মানে কোরআনটাকে তারা আত্মীকরণ করতে পারবে না, অ্যাবজর্ব করতে পারবে না। জাস্ট বলবে মুখে সুন্দর সুন্দর টস্টসে সুন্দর গল্প, কিচ্ছা কাহিনী ভালো লাগবে শুনতে, কিন্তু কোরআন তারা ধারণ করবে না। আর কি, যে তাদের ইবাদত দেখলে মনে হবে যে মানে আপনার ইবাদত তুচ্ছ। এবং আলী রাদিয়াল্লাহু যখন দেখতেন তার ইবাদত, তিনি বলছেন হাই হাই এত ইবাদত, তাদের চোখ দিয়ে পানি পড়তেছে। এবং আলীকে যিনি হত্যা করছেন সে ইবনে মুলজিম কিন্তু মারার আগে বলছে আমার জিহ্বাটা কেটো না, কারণ কি আমি এই জিহ্বা দিয়ে কখনো জিকির ছাড়া কাটাইনি। এত ধার্মিকতার পরিচয় দিত। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। আরেকটা কথা বলা আছে যে ধরেন আটার খামির বলছেন, এখানে একটা চুল আছে, চুলকে টান দিলে যে স্মুথলি বের হয়ে আসে, ওইভাবে তারা ইসলাম থেকে স্মুথলি বের হয়ে যাবে, তারা চিন্তা করতে পারবে না। ওটা খারিজদের ক্ষেত্রে একটা হাদিস আছে। হ্যাঁ জি, বয়স কম থাকবে, যুবক থাকবে, এরকম নানান আরো কিছু সিমটমের কথা বলা আছে। জি, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ। জি, আচ্ছা, এরপর আর আমি কাউকে হ্যান্ড রাইজ করতে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি। আপনার এই অ্যাসাইনমেন্টটা লিখে নিয়ে যান সবাই, যে আমরা কেন সিরা পড়বো এই ক্লাসের আলোকে, পাশাপাশি আপনার নিজেদের চিন্তার আলোকে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সাবমিট করবেন। হ্যাঁ, আমাকে ওই যে লিঙ্ক দিয়ে দিলেই হবে, বা যিনি বলতে চান বললেই হবে যে আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনি কি কি পয়েন্ট লিখছেন, আপনি তাহলেই হবে। হ্যাঁ, আপনারা জাস্ট পয়েন্ট গুলো লিখে আনবেন। চাইলে পয়েন্টের সাথে সাথে একটা দলিল লিখতে পারেন। আমরা তো ইতিমধ্যে সবগুলো পয়েন্টের পিছনে আপনার একটা দলিল বলে দিলাম, আপনার নিজেরা খুঁজে। এখন তো শাইখ চ্যাট জিপিটির যুগ, জাস্ট জিজ্ঞাসা করবেন ও উত্তর দিয়ে দিবেন। আর যারা একটু ভালো আরবি বা ইংরেজি জানেন, তার উসুল এআই নামে একটা চ্যাট জিপিটি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ওটা ইসলামের জন্য খুব ভালো। উসুল এআই, ওটা চ্যাট জিপিটি জিজ্ঞাসা না করলে উসুল এআই কে জিজ্ঞাসা করলে হবে। বাংলাতেও সে ভালো পারে, আরবি তো পারেই, ইংরেজিও পারে, আমার অনেকগুলো ভাষায় আছে উসুল এআই, এটা ইউজ করতে পারেন। পাশাপাশি চ্যাট জিপিটি বা এগুলো দিয়ে আপনারা নিজেদের মতো করে ই করতে পারেন। বা আপনি আর যে পড়ুয়া তার জন্য তো আরো সহজ, তিনি বই থেকে এটা দেখতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকলো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।